শাওয়াল হচ্ছে আরবি মাসের একটি মাস, 12টি মাসের একটি মাস এবং ঈদ উল ফিতরের মাস। এই মাসের মর্যাদা সিগনিফিসেন্ট, এই মাসের ডিমান্ড এত বেশি, কারণ হলো এই মাসের প্রথম চাঁদের ভিতরে আছে পবিত্র ঈদ উল ফিতর, ঠিক না? এই মাসের ভিতরে আছে 6টি রোজা, যা এক বছরের রোজা রাখার সমপরিমাণ সব যিনি দেবেন তিনি কে? এই মাসে তওবার দরজা খোলা আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা অনেক। শাওয়াল, বিশেষ করে শাওয়াল শব্দটি, শাওয়াল নুন মূল ধাতু থেকে, কেউ কথা বলছেন? শাওয়াল শব্দটি মূলত শাওয়াল মূল ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে বাহিরে যাওয়া, গমন করা, ভ্রমণ করা। এবং এর পারিভাষিক সংজ্ঞায় বলা যায় শাওয়াল মানে হচ্ছে উন্নত হওয়া, ডেভেলপমেন্ট হওয়া, সাকসেস হওয়া, বিজয় লাভ করা, স্বাধীন হওয়া, পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ জীবনকে শেষ করে স্বাধীনতার জীবনে পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ। সেই মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আমাদেরকে সাকসেস হতে হবে। এই শাওয়াল মাসে পবিত্র রোজা রয়েছে, যে 6টি রোজা রাখলে অনেক ফজিলত। কত ফজিলত? 1 বছর রোজা রাখার ফজিলত। এই শাওয়ালের প্রথম চাঁদ উঠেছে, উকি দিয়েছে বিশেষ করে ঈদের সে আনন্দ উদযাপন নিয়ে। আবার সেই শাওয়াল মাস একদিন আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে। হাদিস শরীফে এসেছে বিশেষ করে শাওয়াল মাসে 5টি আমল যারা করতে পারবে তারা বিশেষ করে 1টি বছর রোজা রাখার ফজিলত যিনি তাদের আমল নামায় দেবেন তিনি কে? কয়টা আমল? 5টা আমল। সবাই বলেন কয়টা আমল? 5টা আমল। এই 5টি আমল যদি কেউ ধরে রাখতে পারে শাওয়ালের মাস থেকে শুরু করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিশেষ করে 1টি বছর সিয়াম পালন করার সব তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই আমলগুলো আমরা করতে চাই কি চাই না? করার দরকার আছে না নাই? বলেন। শাওয়ালের বিশেষ করে যখন চাঁদ উকি দিয়েছে ঈদ উল ফিতরের পরে বিশেষ করে আমরা সে আমলগুলো করব। এই শাওয়াল মাসে, পবিত্র মাহে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিধান করে বিশেষ করে শাওয়ালের মাসে আমরা 5টি কাজ করব, যেই 5টি কাজ করলে আমাদেরকে আল্লাহ 1 বছর সওয়াব দিয়ে দেবেন। সিয়াম পালন করার, রোজা রাখার। 1 নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বিশেষ করে 1 নম্বর হচ্ছে নিয়মিত ইবাদত বন্দেগীতে রানিং রাখা। কি রাখা? নিয়মিত ইবাদত বন্দেগী করতে হবে। তাফসীরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এবং গবেষকরা যারা ছিল, স্কলার যারা আছে তারা গবেষণা করে দেখলেন, যারা 5টি কাজ করবে তাদেরকে যিনি 1 বছর সিয়াম পালন করার সওয়াব দেবেন তিনি কে? বিশেষ করে আমরা গবেষণা করে পেলাম 5টি কাজের ভিতরে 1 নম্বর কাজ হলো নিয়মতান্ত্রিক, নিয়মিত রুটিন অনুযায়ী আপনাকে আমলের সাথে জীবনকে অতিবাহিত করতে হবে। আমলটা কি? পবিত্র মাহে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করেছি। পবিত্র মাহে রমজান মাসে আমরা দান সদকা করেছি, ঠিক কিনা কোন? পবিত্র মাহে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। রমজান চলে গেছে, কোরআনের ধারে আর আসলাম না, কাজ হবে নাকি বলেন? রমজান চলে গেছে, নামাজের ধারে আর নাই, শুধু জুম্মা পড়ি। এই লোকটার নাম হলো জুম্মা আলী। নাম কি? শুধু জুম্মা যারা পড়ে তাদের নাম হলো জুম্মা আলী। শুধু জুম্মা আলী হলে কাজ হবে না, কারণ হলো 5 ওয়াক্ত নামাজ যিনি আমাদের পরে ফরজ করেছেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নম্বর হলো কোটেশন। ভালো করে খেয়াল রাখেন, রমজান মাসে যেইভাবে যে আমলগুলো করেছি, যেমন নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, এরপরে দান সদকা করেছি, এই কাজগুলো রানিং যারা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1 বছর সওয়াব, রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা কতদিন করব আমরা? এই আমলগুলো 1 বছর করা লাগবে। কতদিন জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর সূরা সূরাল হিজর, সূরাল হিজর, হিজরের বিশেষ করে 99 নম্বর আয়াতের ভিতরে বললেন কতদিন করবে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদ মানে ইবাদত করো, রব্বাকা মানে তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতদিন মৃত্যু না আসে। কতদিন? যতদিন পর্যন্ত তোমাদের কাছে আমার তরফ থেকে মৃত্যু না আসে ততদিন পর্যন্ত তোমরা আমার ইবাদত করতেই থাকো, বন্ধ করবে না। কারণ হলো মৃত্যু কখন আসবে কোনো নির্ধারিত টাইম নাই, ঠিক কিনা কোন? মৃত্যু কখন আসবে কোনো নির্ধারিত টাইম নাই, কোনো ঘড়ির কাঁটা ঘন্টা নাই, কোনো মেসেজ নাই, কোনো গাইডলাইন নাই, কোনো আপনার কাছে পিয়ন আসবে না, আপনার কাছে কোনো নজির আসবে না, আপনার কাছে কোনো মোবাইল ফোন করা হবে না। আপনার হঠাৎ চলতে চলতে বাড়ি থেকে বের হয়েছেন মাঠের উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হয়েছেন যশোরের উদ্দেশ্যে, প্রতিমধ্যে যিনি মৌত ঘটিয়ে দেবেন তিনি কে?